প্রয়োজন হলে আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। মসজিদের ভিতরে দুনিয়াদারি কোনো বিষয়ে চিল্লাচিল্লি করা মসজিদের আদবের খেলাফ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মেহমানের সম্মানে যারা দাঁড়িয়েছেন আপনারা বসে যান। আর যদি চিল্লাচিল্লি করেন মেহমানদেরকে আপনারা লজ্জিত করবেন। কিন্তু ঐতিহাসিক সত্যকে পাশ কাটিয়ে ওই কারবালার ঘটনা থেকে ইয়াজিদকে নির্দোষ বানানোর কোনো সুযোগ নেই। ইয়াজিদের পক্ষে যারা দালালি করার চেষ্টা করেন এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়াজিদকে সম্মানিত করতে চান, মনে রাখবেন ইয়াজিদ এমন একটা পাষণ্ড ছিল, আল্লাহর নবীর বংশধরদের প্রতি তার কোনো বিন্দু পরিমাণ কোনো ভক্তি শ্রদ্ধা কিছুই ছিল না। ইয়াজিদকে ভালো মানুষ কেউ বলেন নাই, কেউ কাফির বলেছেন, কেউ ফাসিক বলেছেন, গুমরা বলেছেন। ইয়াজিদের পক্ষে সাফাই যারা গান, এই মানুষগুলো সুবিধার না। মুমিন মুসলমান হইতে হলে আহলে বাইতুল নবীকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও, এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে অসুস্থ যারা শিফায়ে কামিল আদিল ইনায়েত ফরমাও। ঐতিহ্যবাহী রবির বাজার কেন্দ্রীয় জামে মসজিদে উপস্থিত রবির বাজার আলিয়া মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ উস্তাজুল উলামা হযরতুল আল্লামা আব্দুল জব্বার সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, দিগর উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, কেন্দ্রীয় জামে মসজিদের ম্যানেজিং কমিটির সেক্রেটারি সাহেব সহ সম্মানিত সদস্য মণ্ডলী, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, ব্যবসায়ী বৃন্দ, বিভিন্ন পেশাজীবী, আশিকে রাসূল, মুমিন মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের শাহানশাহী দরবারে লাখো কোটি শুকরিয়া। যে মহান মালিক আমাদেরকে 1447 হিজরির পরে হিজরির নতুন আরেকটি বৎসরের মোলাকাত নসিব করেছেন। হিজরি সনের 1448 সাল শুরু হয়েছে এবং শুরু হয়েছে চলমান যে মাস মুহররম, এই মাসের মাধ্যমে। প্রথমেই একটা কথা বলতে হয়, আমরা মুসলমান, মুসলমান এবং মুসলমানি দুইটার সম্পর্ক কিন্তু এত ঘনিষ্ঠ না। মুসলমান এবং মুসলমানির সম্পর্ক যদি গভীর থাকে তাহলে মানুষের দুর্দশা আসে না। দুর্দশা তখনই আসে যখন মুসলমান এবং মুসলমানির মধ্যে দূরত্ব তৈরি হয়। নাম মুসলমান, বাবার নামও মুসলমান, কাগজে পত্রে সব মুসলমান, ফর্ম ফিল আপ করতে হলে জাতি ধর্ম জাতি মুসলিম সব ঠিক আছে, কিন্তু মুসলমানি, একজন মানুষ মুসলমান হওয়ার পরে তার সংস্কৃতি, সভ্যতা, আচার আচরণ কেমন হওয়া উচিত, যদি আমরা ওই দিকে একটু খেয়াল করি তাহলে দেখব যে মুসলমান আর মুসলমানের মধ্যে সম্পর্ক ততটা আমরা গভীর করতে পারি নাই, ঘনিষ্ঠ করতে পারি নাই। হাজরিনে কেরাম, এর একটা বড় প্রমাণ হলো নববর্ষের শুভেচ্ছা আমরা জানাই। বন্ধু বন্ধুকে, দুলাভাই শালাকে, শালা দুলাভাইকে, এক ক্লাসমেট আর এক ক্লাসমেটকে নববর্ষের শুভেচ্ছা। 1 জানুয়ারি যখন শুরু হয় ইংরেজি সালের প্রথম দিন, নববর্ষের শুভেচ্ছা। বাংলা সালের নববর্ষের শুভেচ্ছা 1 বৈশাখ।
এই যে পয়লা বৈশাখে বাঙালি সংস্কৃতির যে হিরিক পড়ে যায়, কিন্তু আমরা মুসলমানির জন্য একটা ক্যালেন্ডার আছে, হিজরি ক্যালেন্ডার। সেই হিজরি ক্যালেন্ডারটা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? কোরআনে পাকের মধ্যে এসেছে, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। নতুন চাঁদ যখন উদিত হয়, চিকন হয়ে বাঁকা চাঁদ, প্রথম দিনের চাঁদ খালি চোখে দেখা বড় কঠিন হয়, দ্বিতীয় দিনের চাঁদ একটু বড় হয়, তৃতীয় দিনের চাঁদ আরেকটু বড় হয়। ঠিক এইভাবে বড় হইতে হইতে শেষ পর্যন্ত 15 দিনের চাঁদ পূর্ণিমার চাঁদ। আবার 16 দিনের চাঁদ যখন উদিত হয়, পূর্ণিমার চাঁদটা ক্ষয় হয়। 17 দিন আরেকটু ছোট হয়, ছোট হইতে হইতে শেষ পর্যন্ত মাস যখন শেষ হয়, সেই চাঁদটা চিকন হইতে হইতে আর দেখা যায় না, অমাবস্যা। এখন চাঁদের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কেন? সাহাবায়ে কেরাম এই প্রসঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জানতে চাইলেন, প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, চাঁদ এইভাবে ছোট হয়ে উদিত হয়, আবার পূর্ণিমা হয়, আবার অস্ত যায়, যাইতে যাইতে মাস যখন শেষ হয় চাঁদটা আবার সেই চিকন হইয়া শেষ হয়, এমন কেন হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে জবাব দিয়ে আয়াতে কারিমা নাজিল করলেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ্জ। বন্ধু আমার বন্দারা যখন আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে, তাদেরকে আপনি জানিয়ে দেন, হিয়া মাওয়াকিতু লিন-নাসি, চাঁদের এই যে উদয় এবং অস্ত যাওয়া, চাঁদের মাস শুরু হওয়া এবং শেষ হওয়ার যে প্রক্রিয়া এবং চাঁদের যে ধরন, এটা কেন? মাওয়াকিতু লিন-নাস, মানুষের ইবাদত বন্দেগীর সময়সীমা যেন তারা পরিমাপ করতে পারেন, বিশেষ করে ওয়াল হজ, হজ আদায় করার জন্য নির্দিষ্ট সময় যেন তারা পরিচয় করতে পারেন, চিহ্নিত করতে পারেন। এই জন্যে চাঁদের মাসের শুরু হওয়া এবং শেষ হওয়া আর চাঁদের এই ধরনটা। তাহলে এই যে চাঁদের মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন বিশেষ করে আমরা মুমিন মুসলমান যারা, আমাদের ইবাদত বন্দেগীর সুবিধার্থে। আমরা রোজা রাখি জানুয়ারি মাস শুরু হইলে, মনে হয় নাকি? রোজা শুরু হয় 1 জানুয়ারি থেকে না 1 ফেব্রুয়ারি থেকে? রমজানুল মুবারক থেকে। রোজা রাখার জন্য নির্দিষ্ট একটা মাস, এবং এই মাসটা নির্ধারিত চাঁদের মাধ্যমে। আবার রোজা রাখা আমরা শেষ করি, ঈদের নামাজ আদায় করি, এটা কিভাবে? রোজার চাঁদ যখন শেষ হয়, এর পরবর্তী শাওয়াল মাসের চাঁদ যখনই উদিত হয়, তখনই আমরা বুঝতে পারি রোজা রাখার আর দরকার নাই, ফরজ রোজা রাখার দিন শেষ। এখন এই প্রথম দিন কি করা লাগবে? ঈদের নামাজ আদায় করতে হবে। এই যে ইবাদত বন্দেগী, এগুলো অনেকটা দেখা গেছে এই চাঁদের মাসের সাথে সম্পৃক্ত। তো মুসলমানি যেটা, এটা হিজরি ক্যালেন্ডার বা আরবি ক্যালেন্ডারের সাথে সম্পৃক্ত, অথচ আমরা মুসলমান। আরবি বছর কোন দিন শুরু হয় আর কোন দিন শেষ হয় এই খবর আমাদের থাকে না। যদি থাকতো, আরবি ক্যালেন্ডারের প্রতি আমরা যদি যত্নবান হইতাম, এই সচেতনতা থাকতো, তাহলে যেই মুসলমান হ্যাপি নিউ ইয়ার বলে নববর্ষকে সেলিব্রেট করেন এবং বন্ধুকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন, সেই মুসলমান নববর্ষের শুভেচ্ছা জানাইতেন হিজরি সাল উপলক্ষে। যদি প্রশ্ন করি যে হিজরি সালের প্রথম দিন যেদিন শুরু হলো 1 মুহররম, আমরা কতজন মুসলমানকে হিজরি নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেছি? যদি আমরা প্রশ্ন তুলি, তাহলে এই প্রশ্নের জবাব কি আসবে? কত পার্সেন্ট মানুষ
হিজরি নববর্ষের শুভেচ্ছা আমরা জানাইছি। কত পার্সেন্ট? এর অর্থ কি দাঁড়াইল? এর অর্থ দাঁড়াইল এই যে আমরা মুসলমান ঠিকই, কিন্তু মুসলমানির প্রতি আমরা সচেতন নই। মুসলমানির ব্যাপারে আমরা গাফলতির মধ্যে আছি। এই কারণে যেই মুসলিম জাতি দাপটের সাথে গোটা দুনিয়া বিচরণ করেছে, যেই মুসলিম জাতি গৌরবের সাথে গোটা পৃথিবীতে তাদের পদচারণা করেছে, আজকে সেই মুসলিম জাতির নতজানু হয়ে চলতে হয়। বিধর্মীর কাছে অমুসলিমের সামনে নতজানু হয়ে চলতে হয়। এর মূল কারণ আমরা মুসলমানের সাথে আমাদের সম্পর্ক যত গভীর থাকা দরকার ছিল, আমাদের সম্পর্ক আমরা ততটা গভীর করতে পারি নাই। আমরা গাফলতির মধ্যে আছি। গাফলতির ঘুম যতদিন পর্যন্ত আমাদের না ভাঙবে, মুসলমান জাতির ঘাড়ের উপর থেকে শরীর দশা ততদিন পর্যন্ত যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের প্রতি সচেতন করে তুলুন, আমরা যেন গাফলতির নিদ থেকে জেগে উঠি। ইসলামী সংস্কৃতি, সভ্যতা, এগুলো আমরা যেন ব্যাপকভাবে চর্চা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদেরকে দান করুন, সবাই বলে আমিন। হাজিরিন, হিজরি ক্যালেন্ডারের সূচনা এই মুহররম মাস থেকে। এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এক মাস। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মিনহা আরবাআতুন হুরুম। আসমান জমিন যখন থেকে সৃষ্টি হয় তখন থেকেই আল্লাহ পাক মাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছেন 12 মাসে 1 বছর। আল্লাহর দেওয়া এই সংখ্যা কেউ ওভারটেক করতে পারে নাই। পৃথিবীর যত ক্যালেন্ডার আছে সমস্ত ক্যালেন্ডারের মধ্যে 12 মাসে 1 বছর। 13 মাসেও 1 বছর নয়, 11 মাসেও নয়। তার কারণ কি? মানুষের সৃষ্টিকর্তা আল্লাহ, সময়ের সৃষ্টিকর্তাও আল্লাহ। সেই আল্লাহ পাক খুব ভালো করে জানেন যে মানুষ জীবন যাপন করার জন্যে, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, দুনিয়াদারি করার জন্য তার সময়ের পরিমাপটা কেমন হইলে তার জীবন পরিচালনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, কোনো সমস্যায় পড়বে না। সেই আল্লাহ রাব্বুল আলামিন বৎসরে 12 মাস নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নির্ধারিত এই যে ক্যালেন্ডার মাসের সংখ্যা, এই মাসের সংখ্যা ওভারটেক করে অন্য কোন ক্যালেন্ডারের মধ্যে 13 মাস বা 11 মাসে বৎসর নাই। 13 মাস বা 11 মাস অর্থাৎ 12 মাস ছাড়া এর চাইতে কম অথবা বেশি সংখ্যায় মাস যদি বছরের মধ্যে হয়, তাহলে মানুষ কত বড় সমস্যার মধ্যে পড়বে। তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে, লেনদেন করতে, কাজকর্ম করতে কত সমস্যায় পড়তে হবে। এই জন্যে আল্লাহর দেওয়া এই যে নিয়ম, এই নিয়মটা সব ক্যালেন্ডারের মধ্যেই অনুসরণ করা হয়েছে। তো আরবি 12 মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, বিশেষ সম্মানিত 4 মাস। এই 4 মাসের মধ্যে একটা মাস হলো মুহররম, মুহররমুল হারাম, যে মাসকে বলা হয় শাহরুল্লাহিল আসম। এই মুহররম মাসটা এমনিতেই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে মুহররম মাসের 10 তারিখ, যেটা আমাদের বাংলাদেশে আজকে চাঁদের হলো 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, যেটাকে আশুরা বলা হয়। আশুরা যে কোনো সংখ্যার সিরিয়ালের 10ম সংখ্যা যেটা, এটা আশুরা। প্রত্যেক মাসের মধ্যে 10 তারিখ আছে। প্রতিটি মাসের মধ্যে, মুহররমের মধ্যে 10 তারিখ আছে, সফর মাসেও 10 তারিখ আছে, রবিউল আউয়াল মাসের মধ্যেও 10 তারিখ আছে। 12 মাসের মধ্যে কি আছে? 10 তারিখ আছে কি নাই? প্রতিটি মাসের 10 নম্বর তারিখ আরবিতে এটাকে আশুরা বলা হয়। কিন্তু
ইসলামের মধ্যে পারিভাষিকভাবে আশুরা বলতে অন্য কোনো মাস আমরা চিন্তা করি না, আশুরা বললেই মুহররম মাসের 10 তারিখ এটাই আমরা বুঝি, এবং আশুরা বলতে মুহররম মাসের 10 তারিখ এটাই পরিচিত হয়ে গেছে। এই মুহররম মাসের 10 তারিখ এই দিনটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মাসটা মাস হিসাবে সম্মানিত, আর এই মাসের মধ্যে 10ম তারিখ যেটা আশুরা যেটাকে বলা হয় মুহররম মাসের 10 তারিখ, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে এমন কিছু ঘটনা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন, যেই ঘটনাগুলোর মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য উপলব্ধি করতে পারে, আল্লাহর দয়া উপলব্ধি করতে পারে। মুমিন মুসলমান যারা তারা আল্লাহর রহমত উপলব্ধি করতে পারে। কাফির যারা, মুশরিক যারা, যারা নাফরমান, আল্লাহ নবীর দুশমন, এদের প্রতি আল্লাহর যে গজব বিশ্ববাসী এগুলো যারা অনুধাবন করতে পারে, এই ধরনের কিছু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসের এই 10 তারিখে ঘটাইয়ে দিয়েছেন। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই, যে আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার মাধ্যমে মানুষ জাতির সূচনা, সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। একটা রেওয়ায়েতের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখ, তাও দিনটা ছিল জুমাবার। আজকের দিনটার সাথে মিলে গেছে, আজকে মুহররম মাসের 10 তারিখ জুমাবার। আমাদের বাবা সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখ জুমাবার সৃষ্টি করেছিলেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন। পৃথিবীতে আসার পর কান্নাকাটি করলেন 300 বছর অথবা 360 বছর। এই 300 বা 360 বছর কান্নাকাটি করেছেন কেন? অনেকেই মনে করেন যে গন্ধম ফল খাইয়া আল্লাহর নাফরমানি করেছিলেন, এই জন্য আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছেন। ব্যাপারটা এমন নয়। বেহেশত থেকে পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবতরণ করেছেন পানিশমেন্টের জন্য নয়, শাস্তি হিসাবে নয়। কারণ আদমকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই পৃথিবীর জন্য, বেহেশতে রাখার জন্য নয়। আদম সৃষ্টির আগে আল্লাহ পাক তার পরিকল্পনার কথা ফেরেশতাদেরকে জানিয়ে দিয়েছেন। ওয়াইজ কুলনা ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল জান্নাতি খলিফা, নাকি ফিল আরদি খলিফা, জমিনের জন্য আমার প্রতিনিধি আমি পাঠাইতে চাই। তা আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের জন্য তৈরি করেছেন এবং জমিনের মধ্যেই তিনি পাঠাইছেন। কিন্তু কান্নাকাটি করলেন কেন? যে হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে তার 16 আনা শান্তি লাভ করলেন। দাম্পত্য জীবন কত সুন্দর ছিল, হাওয়ার সাথে স্বামী স্ত্রী তাদের দুইজন মিলে দাম্পত্য জীবন। পৃথিবীতে আসার পর বিচ্ছেদ ঘটে গেল। হাওয়া কোথায় আর আদম কোথায় কেউ কারো খবর জানেন না। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার বিচ্ছেদ ব্যথায় কান্নাকাটি শুরু করলেন। কান্নাকাটি করলেন 300 বছর অথবা 360 বছর, বিভিন্ন riwayat আছে। কান্নাকাটি করার পর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তওবা কবুল হওয়া, দোয়া কবুল হওয়ার কোনো আওয়াজ আসে না। শেষ পর্যন্ত সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের ওসিলা নিয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করলেন, দোয়া করলেন, আল্লাহ পাক মেহেরবানি করে তওবা কবুল করলেন। তওবা কবুল করলেন এবং সেই তওবা কবুলের দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ। তওবা কবুলের দিনটা ছিল কি? মুহররম মাসের 10 তারিখ। তো আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন যেই তারিখে, আজকে আশুরা।
আজকের দিনে আদম সন্তান আমরা যারা আছি, আমাদের যত আমল থাকবে, এই আমলগুলোর মধ্যে একটা বিশেষ আমল থাকবে যে আমরা যেন বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করি। আজকের দিনে এই আশুরার তারিখে যত আমল আমরা করব, আমলগুলোর মধ্যে বিশেষ আমল থাকবে কি আল্লাহর কাছে বেশি করে তওবা করা। তা আমাদের ধারণা তওবা করতে হলে হুজুরের কাছে যাইতে হয়। তওবা করতে হলে হুজুরের কাছে আপনি কেন যাবেন? ইস্তিগফার শরীফ আপনি একবার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল আযীম, আপনি একবার পড়বেন। হুলুসিয়তের সাথে যদি পড়তে পারেন তাহলে একবার তওবা হয়ে যাবে। একবার ইস্তিগফার পড়লে একবার কি হয়ে যাবে? তওবা হয়ে যাবে। আর বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তওবা করার যে দোয়াটা আমরা পাই, বিশেষ করে এটা সাইয়্যিদুল ইস্তিগফার যাদের জানা আছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার যাদের মুখস্থ আছে, আজকের দিন বেশি বেশি করে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করব। আর এই দোয়া যাদের মুখস্থ নাই, অন্ততপক্ষে আস্তাগফিরুল্লাহ এতটুকু তো মুসলমান আমরা উচ্চারণ করতে পারবো। নিজের মধ্যে একটা অনুশোচনা তৈরি করে, নিজের ভুল ত্রুটির দিকে খেয়াল করে, লজ্জিত হয়ে অনুশোচনা তৈরি করে আল্লাহর কাছে ওয়াদা করব আমরা যে আল্লাহ এই অন্যায় আর কোনোদিন করব না। এই ওয়াদা করে যদি আমরা বিনীতভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারি এবং আস্তাগফিরুল্লাহ এই এতটুকু কমপক্ষে আমরা বলতে পারি, একবার পড়ার সাথে সাথে আমাদের একবার তওবা হয়ে যাবে। তো আজকের দিনের যত আমল আছে, এই আমলগুলোর মধ্যে ইস্তিগফার এটা হচ্ছে বিশেষ আমল। আমরা বেশি বেশি করে আশুরার তারিখে ইস্তিগফার পড়ব। এবং আজকের দিনের আরো বিশেষ আমল, যেমন বেশি করে আমরা কোরআনে কারীম তেলাওয়াত করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, নফল ইবাদতের মধ্যে কোরআনে কারীম তেলাওয়াত উত্তম। আমরা বেশি করে কোরআনে কারীম তেলাওয়াত করব। এবং আজকের দিনে অন্য সময়ের চাইতে, অন্য দিনের চাইতে আমরা বেশি বেশি করে দান খয়রাত করব। অন্য দিন যে পরিমাণ দান খয়রাত করি, আজকের দানের পরিমাণ একটু বেশি করার চেষ্টা করব। আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, সাদাকা এর ওসিলায় বালা মুসিবত দূর হয়। আমরা জীবন চলার পথে নানান সমস্যায় জর্জরিত, অনেক মানুষ অসুখ বিসুখের মধ্যে কষ্ট পাচ্ছে, অনেক মানুষ জীবন জীবিকার ক্ষেত্রে আমরা কষ্টের মধ্যে আছি, অনেক মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে নানানভাবে আমরা যত সমস্যা ফেস করতেছি, আমরা আজকের দিনে সেই সমস্যাগুলো যেন আল্লাহ পাক দূর করে দেন, এটা নিয়ত করে বেশি করে সদকা করব। কারণ আশুরার দিন এমন একটা দিন, যেই তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদনা মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে তার জাতি সহ ফেরাউনের মতো জালিমের হাত থেকে নাজাত দিয়েছেন এবং ফেরাউনকে পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছেন। সাইয়্যিদনা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের অন্ধকার থেকে পৃথিবীর আলোতে বের করে নিয়ে এসেছেন আশুরার তারিখে। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুন থেকে নাজাত দিয়েছেন আশুরার তারিখে। সাইয়্যিদনা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে সুস্থতা আল্লাহ পাক দান করেছেন এই আশুরার তারিখে। সুতরাং এই আশুরার তারিখটা এমন একটা দিন
যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করেছেন, আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া কেরাম সাহায্য পেয়েছেন, মুমিন মুসলমান সাহায্য পেয়েছেন, দয়া পেয়েছেন, বিপদ দূর হয়েছে। আল্লাহ পাক আজকের এই দিনের বরকতে আমাদেরকেও যেন সমস্যা মুক্ত করেন, যেভাবে কষ্টের মধ্যে আছি আমাদের সমস্ত কষ্ট যেন আল্লাহ পাক দূর করে দেন, এটার নিয়ত রেখে আজকে বেশি বেশি করে আমরা সদকা খয়রাত করব। অন্য দিনের তুলনায় আজকের দিনে সদকা খয়রাতের পরিমাণ আমরা বেশি করব। আজকের দিনের বিশেষ আমল যে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেব আমরা। আমাদের ঘনিষ্ঠজন, বিশেষ করে আমরা শুরু করব আমাদের প্রতিবেশী থেকে, আমার পাশের ঘর, আমার ভাইয়ের ঘর, ভাইয়ের পরিবারটা কেমন অবস্থায়, আমার চাচার ঘর, পাশের ঘরের চাচা কি অবস্থায় আছে, আমরা কুশল বিনিময় করব, খোঁজ খবর নেব। আমাদের ফুফু, খালা, নানা, নানি, মামা, মামি যারা আছেন আত্মীয় স্বজন ঘনিষ্ঠ, ওনাদের খোঁজ খবর নেব। আজকের দিনের এটা বিশেষ আমলের মধ্যে এগুলো, এবং বিশেষ করে আজকের দিনে রোজা, আশুরার রোজা রাখা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একসময় এটা ফরজ ছিল। রমজানুল মুবারকের রোজা যখন ফরজ হয়ে যায় তখন আশুরার রোজা উম্মতের জন্য নফল হয়ে যায়, মুসলমানদের জন্য নফল হয়ে যায়। তবে এই আশুরার রোজাটা আল্লাহর নবী অনেক গুরুত্ব দিয়েছেন। যেমন বুখারী শরীফের মধ্যে এক হাদিস সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যার বর্ণনা পাওয়া যায় যে তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্কতার সাথে খোঁজ খবর নিয়া, আগের থেকে খোঁজ খবর নিয়া রোজা রাখা, এই ক্ষেত্রে আশুরার রোজা রাখাটার ক্ষেত্রে তিনি আল্লাহ নবী বিশেষ গুরুত্ব দিয়েছেন। আশুরা কোন দিন হবে, এই দিন আল্লাহ নবী রোজা রাখবেন। এই মুহররম মাসের 10 তারিখ আসার আগের থেকেই নবীজি খোঁজ খবর নিতে শুরু করতেন যে কত তারিখ, 10 তারিখ, কত তারিখ, 10 তারিখ, খোঁজ খবর নিয়া, পূর্ব প্রস্তুতি নিয়া আশুরার রোজাটা রাখতেন। এবং মাসের মধ্যে রমজানুল মুবারকের ফরজ রোজা, রোজার মাস আসার আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মাসের চাঁদ দেখা যাচ্ছে কিনা খোঁজ খবর নিয়া, কবে থেকে রোজা শুরু হবে, রোজার রমজানুল মুবারক শুরু হবে, আগের থেকে খোঁজ খবর নিয়া খুব গুরুত্ব দিয়া রোজার মাসে রোজা রাখতেন। নফল রোজার ক্ষেত্রে এই আশুরার রোজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ গুরুত্ব দিতেন। এই কারণে যদিও নফল হয়, উম্মতের সামনে আল্লাহর নবী যে আমলটার গুরুত্ব তুলে ধরেছেন, আমরা উম্মত যারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এই আমলটা আমরা যেন তরক না করি। বিশেষ উযর যদি না থাকে তাহলে আশুরার রোজা যেন আমরা কেউ তরক না করি, সবাই রোজা রাখে। এখানে একটা বিষয় আছে, আমরা অনেক মানুষ মনে করি যে আশুরার রোজা 2টা না রাখলে গুনাহ হবে, রাখলে 2টা রাখতে হবে। এই কথা চিন্তা করে অনেক মানুষ আছেন যে ব্যস্ততার কারণে 2টা রাখতে পারবেন না, একটা হইলে মোটামুটি পারবেন, সাহস করে রাখতে পারবেন। 2টা রাখা লাগবে এবং 2টা রাখা কষ্ট হবে, এইটা চিন্তা করে অনেক মানুষ একটাও রাখেন না, আশুরার রোজাই রাখেন না। বাবা 2টা পারবো না, এই 2টা পারবো না তার মানে তিনি মনে করেন 2টা না রাখলে গুনাহ হবে। আসলে বিষয়টা এমন নয়। আশুরার রোজা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটাই রেখেছেন। তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম একসময় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে আশুরার রোজা একটা রাখি, মুহররম মাসের শুধু 10 তারিখ রোজা রাখি, ইহুদিরা আমাদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে এবং তারা বলে যে মুসলমানেরা আমাদের দেখা দেখি আমল করা শুরু করে দিয়েছে, কিছুদিন পরে মুসলমানেরা আস্তে আস্তে আমাদের ইহুদি ধর্মটাই গ্রহণ করবে। তো মুসলমানদেরকে নিয়ে এই যে খুশাখুশি করে ইহুদিরা,
যে আশুরার রোজা তারা মুহররম মাসের 10 তারিখের রোজা তারা রাখে, আমাদের অনুসরণ করে। সাহাবায়ে কেরাম যখন এই সমালোচনা শুনতেন ইহুদিদের মুখ থেকে, তাদের কাছে খারাপ লাগতো। এখন কি করবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো আমাদেরকে খোঁটা দেয়, এখন আমরা কি করব? মুহররম মাসের 10 তারিখের রোজা আমরা রাখবো না বাদ দিব না, কি করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জবাব দিলেন, ঠিক আছে, তারা যেহেতু খুশাখুশি করে, আমরা এমন একটা পদ্ধতি গ্রহণ করব তারা যেন বলতে না পারে যে আমরা তাদের অনুসরণ করতেছি। আমরা 2টা রোজা রাখা শুরু করব। আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন, তাহলে আগামী বছর 9 তারিখের রোজাও রাখবো। 9 তারিখ 9 মুহররম রোজা রাখবো এবং 10 মুহররম রোজা রাখবো। রোজা হয়ে যাবে 2টা। আর আমাদের রোজা যদি 2টা হয়ে যায়, তখন ইহুদিরা আর বলতে পারবে না যে আমরা তাদের দেখা দেখে আমল করতেছি, কারণ তাদের হইল একটা, আর আমাদের রোজা হয়ে যাবে কয়টা? 2টা। আমাদেরটা একটা স্পেশালিটি চলে আসবে, স্বাতন্ত্র্য চলে আসবে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর মুহররম মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পরবর্তী বছর মুহররম মাস আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো এই 2টা রোজা রাখা, এই ব্যাপারে ইসলামী শরীয়তের মাসআলা যেটা, সেটা হলো আশুরার রোজা, এখানে 2টা রোজা রাখা মুস্তাহাব। 2টা রোজা রাখা মুস্তাহাব, ভালো। কেউ যদি না পারেন, 2টা না পারেন, শুধুমাত্র মুহররম মাসের 10 তারিখের রোজা রাখেন, তাহলে এটাও জায়েজ আছে, গুনাহ হবে না। একটা রোজা রাখলে গুনাহ হবে না, 2টা রাখা উত্তম। 9, 10 অথবা 10, 11, 9, 10 অথবা 10, 11 মুহররম একসাথে 2টা রোজা রাখা উত্তম। কেউ যদি না পারেন, শুধুমাত্র 10 তারিখের রোজা রাখেন, তাও জায়েজ আছে, গুনাহ হবে না, রোজার পরিপূর্ণ সওয়াব তিনি লাভ করবেন। আজকের বিশেষ আমলের মধ্যে এই রোজা, এটা হচ্ছে বিশেষ আমল। এই ব্যাপারে মুসলিম শরীফে একখানা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু ওয়াস সিয়ামু ইয়াউমা আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার রোজা এবং আশুরার রোজার ফজিলত সম্পর্কে বর্ণনা করেন যে আরাফার দিনের রোজা রাখলে আমি আশা করি আল্লাহ রাব্বুল আলামিন বিগত 1 বছর এবং আগামী 1 বছরের গুনাহ মাফ করবেন আরাফার দিনের একটা রোজার ওসিলায়, এবং আশুরার একটা রোজার ওসিলায় আশা করি আল্লাহ পাক বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। একটা রোজার বদলা আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কি দেবেন? যে বিগত 1 বছরের গুনাহ, বলতে সগীরা গুনাহ, সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। এই রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা রোজা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোজাগুলো যেন কবুল করে এর উত্তম জাযা দান করেন, সবাই বলি আমিন। হাজিরিনে কেরাম, মুহররম মাসের 10 তারিখ অনেক ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া, আল্লাহর রহমত, এগুলো আমরা উপলব্ধি করার সুযোগ পাই। কিন্তু বিশেষ একটা ঘটনা ঘটেছে মুহররমের 10 তারিখে, যেই ঘটনার কথা স্মরণ হলে মুমিন মুসলমানের অন্তরের মধ্যে মোচড় মারে, মুমিনের হৃদয়টা কেঁপে ওঠে। একজন মুমিন মানুষ অনেক কষ্ট অনুভব করেন। সেই ঘটনা কারবালার ঘটনা, আমাদের সকলের জানা আছে। এবং কারবালার ঘটনার যে ইতিহাস, সেই ইতিহাসটা বলার সময়ও আমার নাই, উদ্দেশ্য আমার ইতিহাস বলা নয়।
কারবালার ঘটনার মূল স্ট্রাকচার যেটা, সেটা হলো সাইয়্যিদুনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতুন নবী নবী পরিবারের আওলাদে রাসূল মোট 19 জন সহ এক কাফেলা নিয়া, আহলে বাইতুন নবীর বাহিরেও ছিলেন, কাফেলা নিয়া ইরাকের কুফায় গমন করলেন। ইরাকের কুফার ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়। এই যুদ্ধের মধ্যে আহলে বাইতুন নবীর আওলাদে রাসূল, এর মধ্যে নবীর কলিজার টুকরা নাতি সাইয়্যিদুনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 19 জন আহলে বাইতুন নবীর সদস্য এবং তাদের সাথী মোট 72 জন মানুষ যারা শাহাদত বরণ করলেন, তাদের সাথে নির্দয় ব্যবহার করা হলো, নির্মম ব্যবহার করা হলো। তৃষ্ণার্ত মানুষের জন্য এক ফোঁটা পানির কোনো সুযোগ দেওয়া হয় নাই। এমনকি দুধের বাচ্চা পিপাসায় কাতর, সেই দুধের বাচ্চার ঠোঁটের মধ্যে এক ফোঁটা পানি দিয়া তার তৃষ্ণা নিবারণ করার সুযোগও দেওয়া হয় নাই। নির্মম ব্যবহার করা হলো, নির্দয় ব্যবহার করা হলো, জুলুম নির্যাতনের পর তাদেরকে শহীদ করা হলো। এই হলো কারবালার যুদ্ধের ইতিহাস, মোটামুটি মেন স্ট্রাকচার যেটা। প্রশ্ন হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? তিনি কোন জায়গার বাসিন্দা ছিলেন? কুফায় তিনি কেন গেলেন? উদ্দেশ্য কি ছিল? এই বিষয়গুলো আমাদের জানা দরকার। কারবালার ইতিহাস তো আমরা জানবো। কারবালার ইতিহাস জানার মাধ্যমে মুসলমানের মধ্যে কোয়ালিটির তফাৎ আছে এইটা অনুধাবন করা যায়, এটার পরিচয় জানা যায় কারবালার ঘটনার মাধ্যমে। তবে আমাদের জানতে হবে সাইয়্যিদুনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি কোথায়, কুফায় তিনি কেন গেলেন, উদ্দেশ্য কি ছিল? হাজিরিন, সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার অধিবাসী ছিলেন, মদিনা শরীফের অধিবাসী। কুফায় তিনি যাওয়ার কি কারণ? তিনি কি ক্ষমতা দখল করার জন্য কুফায় গিয়েছিলেন যে সেখানে যুদ্ধ করে এলাকা দখল করবেন এবং মুসলমানদের খেলাফত এই ক্ষমতাটা তিনি দখল করবেন? এটা কি তার উদ্দেশ্য ছিল না? কেন তিনি কুফায় গেলেন? হাজিরিন, ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তারই সন্তান, অনেক সময় ভালো বাবার ঘরে কুসন্তান জন্ম নেয়। নবীর ছেলে কেনান, নূহ আলাইহিস সালামের সন্তান, 4 জন ছেলে ছিলেন, 4 জন। হাম, সাম, ইয়াফিস, এই 3 জন ইমানদার বাবার সাথে নৌকায় উঠলেন, কিন্তু কেনান ঈমান আনলেন না। বাবা বারবার তাকে ডাকলেন, বাবা আসো, বিপদ আসবে, তুমি বিপদ থেকে বাঁচতে হলে নৌকায় চড়ো, তুমি ঈমান আনো এবং নৌকায় আরোহণ করো। নূহ আলাইহিস সালামের ছেলে, একজন নবীর ছেলে হইয়াও তিনি সেই কাফিরদের সাথে হাত মিলালেন, ঈমান আনলেন না, বাবার নৌকায় চড়লেন না। শেষ পর্যন্ত সেই ফ্লাডের মধ্যে পৃথিবীর যত কাফির মারা গেল, নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও সেই ফ্লাডের মধ্যে মারা গেল। তো বাবা অনেক সময় ভালো মানুষ থাকলেও, ভালো মানুষের ঘরে অনেক সময় সন্তান কি হয়ে যায়, খারাপ হয়ে যায়। সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, এবং ওহী লেখক যত সাহাবী ছিলেন, কাতিবে ওহী, তাদের মধ্যে অন্যতম ছিলেন সাইয়্যিদুনা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইন্তেকালের পরে মসনদে বসল কুখ্যাত ইয়াজিদ, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, কিন্তু বাবার লাইন থেকে
লাঞ্ছিত হয়ে গিয়েছে, বিপদগামী হয়ে গিয়েছে। ইতিহাস সাক্ষী, ইতিহাসের মধ্যে লেখা অথেন্টিক ইতিহাস গ্রন্থ যতগুলো আছে, সমস্ত অথেন্টিক ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে পাওয়া যায় এই কুখ্যাত ইয়াজিদ তার ব্যক্তি চরিত্র অনেক খারাপ ছিল। ব্যক্তি চরিত্র খারাপ ছিল। ইসলামের মধ্যে যে বিষয়গুলোকে পরিষ্কারভাবে হারাম করে দেওয়া হয়েছে, সেই ইয়াজিদ অনেক বিষয়কে হালাল করে নিয়েছে। এই ইয়াজিদ কত কুখ্যাত ছিল। ইয়াজিদ সম্পর্কে অনেক মানুষ সাফাই গান এবং তারা মানুষকে বুঝাইতে চান যে ইয়াজিদ একজন তাহাজ্জুদ গুজার মানুষ, পরেশগার মানুষ, কোরআন শরীফ তেলাওয়াতকারী মানুষ, একজন ভালো মানুষ, এইটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু এই ইয়াজিদ যে কত ভালো মানুষ এটা আমরা আন্দাজ করতে পারি। ইয়াজিদের শাসনামল ছিল, ইয়াজিদের শাসনামল শুরু হয়েছিল ৬০ হিজরি থেকে ৬৪ হিজরি পর্যন্ত। এর ভিতরে এই কুখ্যাত ইয়াজিদ তার বাহিনীকে মদিনা শরীফ পাঠালো। মদিনা শরীফ, যেই মদিনার জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, আল্লাহ তুমি মক্কা শরীফকে হারাম বানিয়েছো, সম্মানিত বানিয়েছো, আমার মদিনাকে আমি সম্মানিত চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইয়া যেমনি ভাবে মক্কা শরীফ হারাম শরীফ, ঠিক তেমনি ভাবে মসজিদে নববী শরীফ, এই মদিনা শরীফও ওইখানে হারাম অর্থাৎ সম্মানিত এলাকা হিসাবে আল্লাহর কাছে এভাবে গ্রহণযোগ্য হয়েছে। সেই জায়গায় মসজিদে নববী শরীফ, যেই মসজিদে নববী শরীফে রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা নবী সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করেছেন, এই কুখ্যাত ইয়াজিদ তার বাহিনী পাঠাইয়া সেই মদিনায় বাহিনী পাঠাইয়া ঘোষণা দিয়েছে ৩ দিন পর্যন্ত মদিনায় তোমরা যা করবে তোমাদের কোনো পাপ হবে না, তোমাদেরকে দোষারোপ করা হবে না, যা করতে পারো। নাউজুবিল্লাহ বলেন। কুখ্যাত ইয়াজিদ বাহিনী তাদের উট, ঘোড়া, গাধা, খচ্চর এগুলো আল্লাহর নবীর মসজিদের ভিতরে বেঁধে রেখেছিল। এই উট, ভেড়া, চতুষ্পদ জন্তুগুলো মসজিদের ভিতরে পেশাব পায়খানা করেছে, মসজিদ নাপাক করেছে, গোমরা করেছে। মসজিদে নববী শরীফের মধ্যে ৩ দিন পর্যন্ত আজান হয় নাই, ৩ দিন পর্যন্ত নামাজ হয় নাই। আজান বন্ধ করেছে, নামাজ বন্ধ করেছে, মসজিদের নববী শরীফের পবিত্রতা নষ্ট করেছে সেই ইয়াজিদ বাহিনী। এবং ইয়াজিদ এই কারণে তাদেরকে আগেই তাদেরকে বলে দিয়েছে ৩ দিন তোমরা যা করতে পারো, তোমাদের কোনো পাপ হবে না, কোনো অপরাধ হিসাবে গণ্য হবে না, যা করতে পারো। সেই কুখ্যাত ইয়াজিদ সৈন্যরা একদিক থেকে আল্লাহর নবীর মসজিদকে বেইজ্জতি করেছে, মসজিদের হুরমত ভঙ্গ করেছে, অপরদিকে মদিনা শরীফ নিরীহ সাহাবায়ে কেরাম যারা ছিলেন, সাহাবায়ে কেরামের উপর অস্ত্র তুলেছে, নিরীহ মানুষকে বেপরোয়াভাবে হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। সেই মহিলা সাহাবী যারা ছিলেন, মহিলা সাহাবীদের ইজ্জত লুণ্ঠন করেছে, তাদের সাথে খারাপ আচরণ করেছে। এই ছিল ইয়াজিদ, আর এই ছিল তার বাহিনী। এখন এই ইয়াজিদকে কি বলবেন? তাহাজ্জুদ গুজার ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু বলবেন? ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু না লানাতুল্লাহি আলাইহি? কোরআন শরীফের আয়াত প্রমাণ করে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, এদের পরিণাম কি? লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে লানত করেন। আপনারা বলুন, এই ইয়াজিদ কি আল্লাহর নবীকে কষ্ট দেয় নাই? সময় কম, নাহলে আমি বলতাম। বুখারী শরীফের হাদিস, আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হুজরা মুবারকের মধ্যে বসবাস করতেছেন। আল্লাহর নবীর ইন্তেকালের পরে
মসজিদে নববী শরীফে মিস্ত্রি এসেছেন দরজা মেরামত করার জন্য। দরজা মেরামত করার জন্য মিস্ত্রি এসেছেন, টাক টাক করে শব্দ করতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদ পাঠিয়েছেন মিস্ত্রিদের কাছে, যেখানে আল্লাহর নবী আরাম করেছেন, তোমরা কাজ করার সময় আওয়াজ কমায়া করো, আওয়াজ বেশি হলে নবীর কষ্ট হবে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আকীদা ছিল যে আল্লাহর নবী রাউদায়ে আতহারে আরাম করেছেন, জিন্দা নবী, আওয়াজ যদি বেশি হয় নবীর কষ্ট হবে। মিস্ত্রি, তোমরা আওয়াজটা আস্তে করো। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে ইয়াজিদ বাহিনী তাদের গাধা, খচ্চর, উট, ঘোড়া এগুলো ভাঙলো। মসজিদের মধ্যে জীব জন্তুগুলো চিল্লাচিল্লি করলো, পেশাব পায়খানা করলো। আল্লাহ নবী মনে হয় খুব খুশি ছিলেন। কি মনে করেন? আজান বন্ধ ছিল 3 দিন, আজান হয় নাই। নামাজ বন্ধ ছিল 3 দিন। জিন্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদের পাশেই আরাম করেছেন রাউদা মুবারকে। নবীজি খুব খুশি হয়েছেন মনে হয়, না কষ্ট পাইছেন? তো নবী যদি কষ্ট পেয়ে থাকেন, যেই মদিনার জন্য আল্লাহর নবী বরকতের দোয়া করলেন, সম্মানের দোয়া করলেন, সেই মদিনার সাথে কেউ যদি বেইজ্জতি করে তাহলে আল্লাহর নবী বেজার হওয়ার কথা। আর নবীকে যদি কেউ বেজার করে, আল্লাহ পাক কোরআনে কারীমের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়াতেও মালউন, এদেরকে লানাতুল্লাহ বলতে হবে, এবং আখিরাতেও হলো এরা মালউন, অভিশপ্ত। হাজিরিন, কারবালার ঘটনা ঘটলো। কারবালার ঘটনা ঘটলো, সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মদিনা শরীফ থেকে ওইখানে কেন গেলেন? ইয়াজিদ মদ্যপ, মদের মধ্যে ডুবে থাকতো। ইতিহাস প্রমাণ, অথেন্টিক ইতিহাস গ্রন্থ যেগুলো আছে এগুলোর মধ্যে আছে, মদের মধ্যে ডুবে থাকতো, নারীবাজি করত। অর্থাৎ ইসলামের যে বিধিবিধান, হালাল হারাম, এইদিকে তার কোনো খেয়াল ছিল না, কোনো সম্পর্কই ছিল না। যেমনি ইচ্ছা তেমনি চলাফেরা করত। এই ইয়াজিদ যখন খেলাফতি দাবি করলো, তখন মুসলমানদের মধ্যে একজন মুসলমান তার বিরুদ্ধে জেগে উঠলেন, না, ইসলামী শরীয়তের বিধিবিধান যে পালন করে না, ইসলামের বিধানের উল্টা করে, এমন একজন মানুষ মুসলমান জাতির খলিফা হইতে পারে না। মানুষ ক্ষেপে উঠলেন এবং সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই মর্মে সংবাদ আসতে শুরু হলো। কুফা থেকে সংবাদ, চিঠির পর চিঠি আসতে শুরু হলো। একের পর এক চিঠি আসতেছে যে আমাদেরকে আপনি রক্ষা করুন, ইসলাম ধর্মটাকে রক্ষা করুন। এই যে বদ্দিন একটা লোক, একটা ফাসিক, একটা মদ্যপ, একটা নেশাখোর, একটা দুরাচার দুশ্চরিত্রবান একটা মানুষ যদি মুসলমান জাতির খেলাফতের দায়িত্ব লাভ করে, তাহলে ইসলামের মৌলিকত্ব আর টিকে থাকবে না। ইহুদি ধর্ম, এটা তো ধর্ম ছিল, সত্য ধর্ম ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মের আইন কানুন নাজিল করেছেন তার নবী মুসা আলাইহিস সালামের কাছে। কিন্তু শেষ পর্যন্ত এই ইহুদি ধর্ম কি হলো? ইহুদি ধর্মের অনুশাসক, ইহুদি ধর্মের যারা শাসক ছিল, যখন তারা মন গড়া তাদের ধর্মের আইন কানুন পরিবর্তন করতে শুরু করলো, পরিবর্তন করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর দেওয়া ইহুদি ধর্ম আর থাকলো না। এটা সম্পূর্ণরূপে বিকৃত হয়ে গেল এবং একটা খেলা তামাশার ধর্ম হয়ে গেল। ইহুদি ধর্ম যদি এমন হইতে পারে, তাহলে মুসলমান জাতির খলিফা হিসাবে যিনি থাকবেন, তিনি যদি মদ্যপ হয়ে থাকেন, মদকুর হয়ে থাকেন, তিনি যদি নারীবাজ হয়ে থাকেন, হালাল হারামের তোয়াক্কা তিনি করেন না, এমন একজন ফাসিক মানুষ যদি মুসলমানদের খলিফা হয়ে যায়, তাহলে ইসলাম ধর্ম আর থাকবে কোথায়? ইসলামের মৌলিকত্ব থাকবে না, ইসলামের মৌলিকত্ব আর টিকে থাকবে না। মুসলমানদের মধ্যে হাহাকার শুরু হয়ে গেল যে ফাসিকের হাত থেকে ইসলাম ধর্মকে রক্ষা করতে হবে, ইসলাম ধর্মের অস্তিত্ব রক্ষা করতে হবে। চিঠি আসতে শুরু হলো সেই কুফা থেকে সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনি
প্রত্যেকটা চিঠির মধ্যেই দেখতে পাইলেন মুসলমানদের আহাজারি, সবাই অনুনয় বিনয় করে বলতেছে যে ইসলাম ধর্ম রক্ষার স্বার্থে মেহেরবানি করে আপনি কুফায় চলে আসেন, মুসলমান জাতিকে আপনি বাঁচান। একের পর এক চিঠি পাওয়ার পর সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে মুসলমানরা মুসলিম জাতির অস্তিত্ব টিকানোর প্রশ্নে আমার সহযোগিতা চেয়েছে, তাদের ডাকে আমি যদি সাড়া না দেই তাহলে কিয়ামতের দিন জাদ্দে আমজাদ সাইয়্যিদনা রাসূল হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি কি করে মুখ দেখাবো। ইসলাম ধর্মের অস্তিত্ব টিকানোর জন্য সাইয়্যিদনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর চিঠির সাড়া দিয়েছেন, জবাব দিয়েছেন এবং তিনি মদিনা শরীফ থেকে রওনা দিয়েছেন। যুদ্ধ করার জন্য তিনি যান নাই। যুদ্ধ করার জন্য যদি যাইতেন, দুধের বাচ্চা কেউ যুদ্ধের ময়দানে সাথে নিয়ে যায় দুধের বাচ্চা, তো তিনি তার সাথে তো দুধের বাচ্চাও ছিল, তার সাথে মহিলাও ছিল, ছোট বাচ্চাও ছিল, পরিবার পরিজন সব নিয়ে তিনি কুফায় গিয়েছেন। যুদ্ধ করার জন্য তিনি যান নাই। মুসলিম মিল্লাতকে সংকটকালীন সময়ে তার উপস্থিতিতে যেন এই সংকট দূর হয়, মুসলমান এই ইসলাম ধর্মের অস্তিত্ব যেন টিকে থাকে, অবিকৃত অবস্থায় থাকে, এই জন্য তিনি মদিনা শরীফ থেকে কুফায় গিয়েছিলেন। বর্তমান যুগে কিছু লোক আছে যারা এজিদের দালালি করতে গিয়ে বলেন যে কারবালার যুদ্ধ এটা ছিল ক্ষমতার লড়াই, ক্ষমতা দখল করার জন্য হযরত হুসাইন এবং ইয়াজিদ দুইজন যুদ্ধ করেছেন, যুদ্ধের মধ্যে একজন জয়ী হয়েছেন আরেকজন পরাজিত হয়েছেন, এটা রাজনৈতিক একটা যুদ্ধ ছিল। এবং তারা বলেন এই ক্ষেত্রে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো দোষ ছিল না। নাউজুবিল্লাহ বলেন। হাজিরিন, এর চাইতে বড় মিথ্যা আর কি হইতে পারে? তারা বলেন ইয়াজিদ ছিলেন সিরিয়ার দামেস্কে, ঘটনা ঘটল ইরাকের কারবালা প্রান্তরে। পরিকল্পনাকারী কে ছিল? এখানে ইয়াজিদকে বাঁচানোর কোনো সুযোগ নাই, কারণ হযরতে নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী, কুফার গভর্নর ছিলেন। যখন সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা করেছেন, তখন গভর্নর ছিলেন নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরাম সবাই আহলে বায়তুন নবী, নবীর বংশধর যারা ছিলেন সকলকে খুব বেশি সম্মান করতেন, তাদেরকে মহব্বত করতেন, সম্মান করতেন। এখন নুমান বিন বাশীর সেই ধরনের একজন লোক, তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদি কুফায় যান তাহলে এই কুফার গভর্নর নুমান বিন বাশীর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করবেন, সুযোগ সুবিধা দিবেন, সবকিছু করবেন, তাইলে তো সমস্যা হয়ে যাবে। বিদ্রোহীদের একটা সুবিধা হয়ে যাবে। সুতরাং এই হুসাইনের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া যায় এমন একজন মানুষ দরকার। কুখ্যাত ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্যই হযরতে নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার গভর্নরের পদ থেকে অপসারিত করে ওইখানে নিয়োগ দিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদ নামক কুখ্যাত সেই লোকটাকে। জালিম উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পছন্দের লোক, এবং ইয়াজিদ তাকে পছন্দ করে ওইখানের গভর্নর বানিয়ে দিয়েছে, যেন তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যে কোনো ধরনের নির্মম যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। যেমনি ভাবে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা বাস্তবায়ন করেছে। ইয়াজিদের 5টা গোলাম কুখ্যাত উবাইদুল্লাহ বিন উবাইদুল্লাহ বিন জিয়াদ যা করেছে, কারবালার প্রান্তরে আহলে বাইতুন নবীর 19 জন মানুষ সহ মোট 72 জন মানুষকে শহীদ করেছে। এক ফোঁটা পানিও তাদেরকে দেওয়া হয় নাই, পানি বন্ধ করে দেওয়া হয়েছে, নির্মম ব্যবহার করা হয়েছে। যা করা হয়েছে সব ইয়াজিদের নির্দেশে করা হয়েছে। ইয়াজিদ ছিল নির্দেশদাতা, তার নির্দেশ বাস্তবায়ন করতে গিয়া এই কারবালার নির্মম মর্মান্তিক সেই ঘটনা ঘটেছে। সুতরাং ঐতিহাসিক সত্যকে পাশ কাটিয়ে ওই কারবালার ঘটনা থেকে ইয়াজিদকে নির্দোষ বানানোর কোনো সুযোগ নাই।
ইয়াজিদের পক্ষে যারা দালালি করার চেষ্টা করেন এবং ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়াজিদকে সম্মানিত করতে চান, মনে রাখবেন ইয়াজিদ এমন একটা পাষণ্ড ছিল, আল্লাহর নবীর বংশধরদের প্রতি তার কোনো বিন্দু পরিমাণ কোনো ভক্তি শ্রদ্ধা কিছুই ছিল না। এবং আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি মর্যাদা, এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক পয়সার কোনো দাম এই কুখ্যাত ইয়াজিদের কাছে ছিল না। এমন কোন মানুষ যদি হয় তাহলে এই লোকটা কখনো ভালো মানুষ হইতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যেমন মুসনাদে আহমদের মধ্যে একখানা হাদিস সাইয়্যিদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান আবগাদানা আহলাল বাইত ফাহুয়া মুনাফিকুন। আমার আহলে বায়ত তোমরা শুনো, আমার আহলে বায়ত তোমরা শুনো, যে ব্যক্তি এই আহলে বায়তের সাথে দুশমনি করবে ফাহুয়া মুনাফিকুন, সে মুনাফিক। লা ইউহিব্বুনা মুনাফিকুন, কোন মুনাফিক আহলে বায়তকে মহব্বত করতে পারে না। ওয়ালা ইউবগিদুনা মুমিনুন, এবং কোন ঈমানদার আহলে বায়তের সাথে দুশমনি রাখতে পারে না। হাজিরিনে কেরাম, ইয়াজিদের যা কাণ্ড কারবার, আহলে বায়তুন নবীর প্রতি যে দুর্ব্যবহার করেছে, সেই পিশাচ, সেই জালিম, সেই অমানুষ প্রমাণ হয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে প্রমাণ হয়। যদিও সে মুসলমান ছিল, কিন্তু সে ছিল মুনাফিক মুসলমান। কি ছিল? মুনাফিক মুসলমান ছিল। এই জন্য উলামায়ে কেরামের মধ্যে অনেকেই তাকে সরাসরি কাফির বলেছেন, ইয়াজিদকে সরাসরি কাফিরও বলেছেন। অনেকেই বলেছেন যে অবশ্য কাফির না, কিন্তু সে ফাসিক, সেই গুমরা। ভালো মানুষ কেউ বলেন নাই, ভালো মানুষ ইয়াজিদকে ভালো মানুষ কেউ বলেন নাই, কেউ কাফির বলেছেন, কেউ ফাসিক বলেছেন, গুমরা বলেছেন। বর্তমান যুগে যেই সমস্ত ভাইয়েরা, যে সমস্ত জ্ঞান পাপীরা ইয়াজিদকে বিশিষ্ট ভালো মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছেন, ইয়াজিদের পক্ষে সাফাই যারা গান, এই মানুষগুলো সুবিধার না, বুঝাই যায়। মন্দ মানুষ, ঐতিহাসিকভাবে প্রমাণিত মন্দ একজন মানুষকে যারা ভালো মানুষ বলে মার্কেটে চালাইয়ে দিতে চায়, তাহলে এই মানুষগুলো খারাপ মানুষের দালাল যারা, তারাও খারাপ। ভালো মানুষ এই খারাপ মানুষের দালালি করতে পারে না। হাজিরিনে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেমন মুজামে তাবরানীর মধ্যে একখানা হাদিস, ইমাম তাবরানী বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তার সংকলিত হাদিস গ্রন্থ আল মুজামুল আওসাত, আল মুজামুল আওসাতের মধ্যে একখানা হাদিস সাইয়্যিদনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় তোমরা শোনো, মান আবগাদানা আহলাল বাইত হাশারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইয়াহুদিয়ান। তোমরা শুনে রাখো, আহলে বায়তের সাথে যারা দুশমনি রাখবে, ইহুদি হিসেবে ইহুদিদের সাথে তার হাসর হবে। হাসরের ময়দানে ইহুদি হয়ে সে উঠবে। সাহাবায়ে কেরাম, এই হাদিসের রাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহলে বায়তের সাথে দুশমনি রাখে এই লোকটা যদি নামাজি হয়, রোজাদার হয়, তবুও কি ইহুদি হিসাবে হাসরের ময়দানে উঠবে? আল্লাহর নবী তখন দুইবার এই কথাটা উল্লেখ করেছেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদিও নামাজি হয়, যদিও রোজাদার হয়, যদিও নামাজি হয়, যদিও রোজাদার হয়, আর আহলে বায়তের সাথে দুশমনি রাখে, ইহুদি হয়ে হাসরের ময়দানে উঠবে। আমরা মুমিন মুসলমান হইতে চাই নাকি মুনাফিক মুসলমান? বলুন, আরো জোরে বলতে হবে। মুমিন মুসলমান না মুনাফিক মুসলমান? মুমিন মুসলমান হইতে হলে আহলে বায়তুন নবীকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। আহলে বায়তুন নবীকে সম্মান করতে হবে, মহব্বত করতে হবে। দুঃখের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশে অনেক জ্ঞান পাপী আছে যারা বুঝাইতে চায় যে আওলাদে রসুল হইলে কি হইল, এটা কি গাছের গোটা? মানুষকে বুঝাই আওলাদে রসুল মানে আহলে বায়তুন নবী হওয়া এটা বিশেষ গুরুত্বের কোনো বিষয় নয়। এটা বোঝানোর জন্য মানুষকে উদাহরণ দিয়ে তারা বলেন
যে আবু লাহাবও ছিল আওলাদে রসুল, হুসাইনও আওলাদে রসুল, আবু লাহাবও আওলাদে রসুল। নাউজুবিল্লাহ বলে কি বুঝাইতে চায়? যে আবু লাহাবও তো আওলাদে রসুল ছিল, তাহলে আবু লাহাবকেও মহব্বত করা লাগবে। আওলাদ রসুল হওয়ার কারণেই যদি মহব্বত করতে হয়, আবু লাহাবকেও কি মহব্বত করা লাগবে? আসলে এই লোকটা কত বড় জাহেল সে নিজেও বুঝতে পারে নাই। আহলে বাইতুন নবীর মর্যাদার বিরুদ্ধে কথা বলতে গিয়ে তার মূর্খতা প্রকাশ পেয়ে গিয়েছে। আবু লাহাব নবীর সম্পর্কে চাচা ছিলেন। কি ছিলেন? চাচা। চাচা কোনোদিন কি আওলাদ হয়? চাচা কোনোদিন আওলাদ হয়? আওলাদ তো হয় নিজের ছেলে, মেয়ে, অথবা ছেলের সন্তান, মেয়ের সন্তান, এরা আওলাদ। চাচা, বাবা, দাদা, এরা তো আওলাদ হয় না। এই লোকটা যে আবু লাহাব আওলাদে রসুল ছিল, এইটা যে বলল আওলাদে রসুল কাকে বলে, এই জিনিসটাই তো সে জানে না। এই জাহিল আবার মানুষকে বুঝাইতেছে যে আওলাদে রসুলের বিশেষ সম্মানের কোনো দরকার নাই। এই ধরনের জাহালতিপূর্ণ বক্তব্য দেওয়া হচ্ছে এবং মানুষকে বোঝানো হচ্ছে যে আহলে বাইতুন নবীকে সম্মান করা, মর্যাদা দেওয়া, মহব্বত করার বিশেষ কোনো দরকার নাই। অথচ হাদিস শরীফ সময় কম, না হলে হাদিসের দাস্তান আছে আহলে বাইতুন নবীকে মহব্বত করা যে দরকার। আল্লাহর নবী আমাদেরকে বারবার এই বিষয়টা তাকিদ দিয়ে গেছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উম্মতের সামনে যেটা বর্ণনা দিলেন, তারিকুন ফিকুম সাকালাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদিল্লু বা'দি। আমি গুরুত্বপূর্ণ দুইটা বিষয় তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরবে তোমরা গুমরা হবে না, বিপদগামী হবে না। এর মধ্যে একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআনে কারীম রেখে যাচ্ছি। আরেকটা হলো ইতরাতি আহলে বাইতি, আমার বংশধর, আমার আহলে বাইতকে রেখে যাচ্ছি। সুতরাং সমস্যা যখন দেখা দিবে আমার আহলে বাইতের সাথে সেই সময় তোমরা যদি থাকো, তাহলে ফিতনা থেকে তোমরা বাঁচতে পারবে, তোমরা নাজাত পাবে, তোমরা গোমরা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে বাইতের কত গুরুত্ব দিলেন এবং বুঝাই দিলেন যে আহলে বাইতকে মহব্বত করা এটা ঈমানদারের আলামত, আহলে বাইতের সাথে দুশমনি রাখা এটা হচ্ছে মুনাফিকের আলামত। হাজরিনে কেরাম, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন? যে জাহিলটা হুসাইন আওলাদে রসুল এই কথা বলে তুলনা করতেছে যে আবু লাহাব আওলাদে রসুল, তুলনা করতেছে জাহিলটা। এই হুসাইন কে ছিলেন? হাজরিন, সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমরা একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রওনা দিয়েছি, এক জায়গায় যাব। আল্লাহ রাসূলের সাথে রওনা দিয়েছি, হঠাৎ করে নবীজি কান্নার আওয়াজ শুনলেন, কান্নার আওয়াজ শুনলেন। আল্লাহর নবী পথ চলা বন্ধ করে ওই ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। ডাক দিয়ে বললেন, মাগো, আমার নানা ভাইয়েরা কান্নাকাটি কেন করতেছে? ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, তাদের ক্ষুধা, তাদের তৃষ্ণা নিবারণ করার কোনো ব্যবস্থা আমার কাছে নাই। এরা এই জন্য তৃষ্ণার্ত হয়ে, ক্ষুধার্ত হয়ে কান্নাকাটি করতেছে। প্রয়োজন হলে আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন। মসজিদের ভিতরে দুনিয়াদারি কোনো বিষয়ে চিল্লাচিল্লি করা মসজিদের আদবের খেলাফ। মসজিদের ভিতরে উঁচু আওয়াজে কথা বলবেন না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মেহমানের সম্মানে যারা দাঁড়িয়েছেন আপনারা বসে যান, আর যদি চিল্লাচিল্লি করেন মেহমানদেরকে আপনারা লজ্জিত করবেন। কিন্তু সাইয়্যিদনা হুসাইন এবং আহলে বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যে বাতিলের সাথে কখনো আপোষ করা যায় না। বাতিলের সাথে যদি আপোষ করা যেত তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার কোনো প্রয়োজন ছিল না।
আল্লাহর নবীর দাপটের সাথে মক্কা শরীফ অবস্থান করতে পারতেন, প্রভাব প্রতিপত্তির সাথে মক্কা শরীফ অবস্থান করতে পারতেন। সেই কুখ্যাত ইয়াজিদের সাথে, লম্পট ইয়াজিদের সাথে যদি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপোষ করতেন, তাহলে সেই মর্মান্তিক ঘটনার শিকার হওয়া লাগতো না। সাইয়্যিদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যদিও প্রাণ কুরবানি করেছেন, আহলু বাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 19 জন মানুষ প্রাণ কুরবানি করেছেন, তাদের সাথে আরো মোট 72 জন মানুষ প্রাণ কুরবানি করেছেন ঠিকই, তারা নিজেরা প্রাণ দিয়া ইসলামের অস্তিত্বকে এই পৃথিবীতে টিকায় রেখে গিয়েছেন। সেই দিন তারা যদি ধৈর্য ধারণ না করতেন, সাইয়্যিদনা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে যদি হাত মিলাইতেন, তাহলে ইসলাম তার সৌন্দর্য নিয়া, তার স্বকীয়তা নিয়া এভাবে পৃথিবীতে টিকে থাকতে পারত না। সেই অন্যান্য ধর্মগুলো যেভাবে বিকৃত হয়ে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে, ঠিক সেইভাবে ইসলামের অস্তিত্বটাও বিপন্ন হয়ে যেত, ঠিক এইভাবে তছনছ হয়ে যেত। তারা কুরবানি করে আমাদের জন্য এই শিক্ষাটা রেখে গিয়েছেন যে বাতিলের সাথে আপোষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কারবালার ঘটনা থেকে এই স্পিড অর্জন করার, এই স্পিডটা ধারণ করার, সেই ফিলোসফিটা গ্রহণ করে আমাদের জীবন সাজানোর তৌফিক যেন দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه وأهل بيته وعترته أجمعين رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ, পবিত্র আশুরার দিন, পবিত্র জুমাবার তোমার ঘর মসজিদে আমরা হাজির হয়েছি। আল্লাহ আমাদের এই হাজিরি কবুল ফরমাও। আল্লাহ আজকের দিনের ইজ্জতে বরকতে আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আয় আল্লাহ আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মুসলিম মুসলমানদের প্রতি দয়ার নজর ফরমাও। জালিম কাফিরদেরকে মকফুর আর মগলুব করে দাও। আল্লাহ বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমত আর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে অসুস্থ যারা, শিফায়ে কামিল আদিল ইনায়াত ফরমাও। ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে খয়র আর বরকত ইনায়াত ফরমাও। আয় আল্লাহ অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিয়ান এখানে হাজির হয়েছেন, কার মনে কোন ব্যথা সব তুমি জানো। আল্লাহ প্রত্যেকের ব্যথাগুলো দূর করে দাও। আল্লাহ যার যে ফরিয়াদ আছে মেহেরবানি করে তুমি কবুল ফরমাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে সওয়াবের হাদিয়া বিশেষ করে শুহাদায়ে কারবালার আরওয়াহে পাকে পৌঁছায় দাও। শুহাদায়ে কারবালার দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ তোমার হাবিবের দ্বীন রক্ষার জন্য, তোমার হাবিবের কলিজার টুকরা হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা কারবালার প্রান্তরে প্রাণ কুরবানি করলেন, আল্লাহ তাদের কাছে গোটা মুসলিম মিল্লাত আমরা বড় ঋণী। আয় আল্লাহ তাদের ঋণ পরিশোধ করার কোনো ক্ষমতা আমাদের নাই। আয় আল্লাহ তাদের এই ত্যাগের উত্তম জাযা তোমার পক্ষ থেকে তুমি দান করো। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে সওয়াবের হাদিয়া তাদের খেদমতে পৌঁছায় দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।